যে কোনো ট্র্যাজেডি শুধু শারীরিক নয়, মানসিকভাবেও অনেককে গভীরভাবে আঘাত করে। ঘটনার শোক, আতঙ্ক এবং অপরাধবোধ অনেকে ঠিকমতো প্রকাশ করতে পারে না এবং ভেতরে ভেতরে ক্ষত বয়ে বেড়ান। এমন সময় পরিবারের সহানুভূতিশীল আচরণ এবং সঠিকভাবে হেল্প করাই সুস্থতার প্রথম ধাপ হিসেবে বলা যেতে পারে। আমি নুরজাহান ইসলাম সূচি, অ্যাসিস্ট্যান্ট কাউন্সেলিং সাইকোলজিস্ট, উত্তরা ইউনিভার্সিটিতে কর্মরত আছি এবং আজকে প্রিয়জনদের পাশে দাঁড়ানোর 5টি কার্যকর উপায় বলবো আপনাদেরকে। 1. চুপচাপ শুনুন, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন না। যারা মানসিক আঘাতে ভুগছে তারা অনেক সময় কথা বলতে চায় না। তাদেরকে জোর না করে বরং তাদেরকে বলা যেতে পারে, আমি তোমার পাশে আছি, তুমি চাইলে আমাকে সব কথা বলতে পারো। অনেক সময় শুধু পাশে থাকায় অনেক বড় হেল্প হতে পারে। 2. উপদেশ নয়, বোঝার চেষ্টা করুন। মজবুত হও, অন্যদের দেখো, ভেঙে পড়ো না, এরকম ধরনের কথা থেকে বিরত থাকুন। এরকম ধরনের কথা তাদের অনুভবকে অস্বীকার করে। বরং বলুন, তোমার কষ্ট হয়তো আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু আমি তোমার পাশেই আছি। 3. দৈনন্দিন কাজে সহায়তা করুন। অনেক সময় কোনো বড় ধরনের আঘাতের পরে তাদের খাওয়া দাওয়া, চলাফেরা বা ঘুমে অনেক ধরনের ব্যাঘাত ঘটতে পারে। এমন সময় তাদেরকে জোর না করে তাদের পাশে থেকে এই কাজগুলো করতে সহায়তা করুন। 4. আতঙ্ক বা ট্রিগার থেকে সুরক্ষা দিন। অনেক সময় ছবি, ভিডিও বা খবর তাদেরকে মানসিকভাবে আরো বেশি খারাপ অবস্থায় ফেলতে পারে। এরকম ধরনের কন্টেন্ট থেকে তাদেরকে দূরে রাখতে সচেতন হন। কোনো শব্দ, আলো যদি তাদেরকে আরো বেশি ভয় দেখায়, পাশে থেকে তাদেরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করুন। 5. লজ্জা নয়, পেশাদার সহায়তায় উৎসাহ দিন। বড় কোনো দুর্ঘটনার পরে মানসিকভাবে বিকারগ্রস্ত হওয়া কোনো দুর্বলতা নয়, এটি একটি চিকিৎসাযোগ্য অবস্থা। আপনার প্রিয়জন যদি এমন মানসিকভাবে বিকারগ্রস্ত হয়, তাহলে বলুন, তুমি একজন সাইকোলজিস্টের সাথে কথা বলতে পারো এবং তুমি চাইলে আমি তোমার সঙ্গে যাব। এমন ধরনের কথা অনেক সময় পাশে থেকে নিরাপত্তা দেয়। পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয়, এটি একটি নিরাপদ আশ্রয়স্থান। এমন সময় আপনার উপস্থিতি, ধৈর্য এবং সহানুভূতি আপনার প্রিয়জনকে মানসিকভাবে বাঁচিয়ে রাখতে পারে।